তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটু লাইফস্টাইল মনি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমি সকাল থেকে উঠে কি কি কাজ করি। তো প্রথমে চলো, আমি এখন বিছনাপত্র গোছাবো, তারপরে এখনও অনেক কাজ আছে। সকালে টিফিন করব, রান্না করব, মনিকে ওষুধ খাওয়াবো, তারপরে আরও কি কি কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন দেখতেই পাচ্ছ সকাল 7টা বাজে, মনি এখনও উঠছে না। তার কারণ আমি ওকে তুলে দিয়েছি, কারণ ও পড়তে যাবে। তো এই জন্য রেগেও গেছে দেখো তুলে দিতে। তারপরে দেখো তোমাদের দাদাভাইও দেখতে পাচ্ছিলে ঘুমোচ্ছিল। তো তোমাদের দাদাভাই একটু বাইরে যেতেই আমি বিছানাটা আগে ভালো করে গুছিয়ে নিচ্ছি, কেন আমার না প্রথমে বাসি কাজ সারতে গেলে বিছানাটা না গোছালে একদমই ভালো লাগে না। এই জন্য প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপরে যা কাজ করার করি। আগে সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে গাছিয়ে তারপরে ঘর ঝাঁট দিই, মুছি, যা করার আমার করি। তো প্রথমে দেখো সুন্দরভাবে বিছানাটা আমি গুছিয়ে নিলাম। তারপরে দেখো আমি আর মনি চলে যাচ্ছি শাশুড়ি মায়ের ঘরে। তো দেখতেই পাচ্ছ চলে এলাম শাশুড়ি মায়ের ঘরে, আর এসে দেখো গ্যাসেতে চা বসিয়ে দিচ্ছি, কারণ এত মাথাটা যন্ত্রণা করছে। সকালে উঠেছি তো এই জন্য টিপ টিপ করেই যাচ্ছে মাথাটা। আর মনিরও বলছে যে মা আমার মাথাটা যন্ত্রণা করছে, শরীরটাও ভালো না মনির। তো এই জন্য দুজনের জন্য 2 কাপ জল নিয়ে চা বসিয়ে দিলাম। আর এই দেখতেই পাচ্ছ এখন জলটা গরম হবে, তারপরে চিনিও দিয়ে দিয়েছি। আর তারপরে মনি বললো মা একটু আদা দাও। তো এই জন্য চিনিটা দেওয়ার পরে দেখো আদাটা ভালো করে একটুখানি থেতো করে আদাটাও দিয়ে দেবো। এইদিকে আমি একটু মিষ্টি মিষ্টি মানে চা না হলে আমার আবার ভালো লাগে না। এমনিতে তো আমি চা খাই না, আমার একদমই পছন্দ হয় না। তার মধ্যে যদি চিনি কম হয় আমার একদমই ভালো লাগে না। তো চাটা হয়ে যাওয়ার পরে দেখো ছেঁকে নিচ্ছি। আর আমি তো চা খুব একটা বানাই না, চা পাতাটা মনে হয় বেশি পড়ে গেছে, তো এই জন্য কালো হয়ে গেছে। তো মনি বলছে মা এটা কী চা করেছো, কালো চা? আমি বলছি না না ভালোই হয়েছে, একটু চেখে দেখলাম না ভালোই হয়েছে, কিন্তু একটু চা পাতাটা বেশি পড়ে গেছে, তো এই জন্য কালো কালো হয়ে গেছে। তো যাই হোক, এত কষ্ট করে চাটা বানিয়েছি, খেতে তো হবে। আর সুন্দরই লাগলো চাটা খেতে। তো তারপরে দেখো মনির আর আমার জন্য নিয়ে চলে যাচ্ছি। তো মনি দেখো দোকান থেকে টোস্ট বিস্কুট কিনেও নিয়ে চলে এসেছিলো। আর টোস্ট বিস্কুটগুলো এত দাম বেড়ে গেছে তোমাদেরকে কি বলবো। আর আমার একটু রচার সঙ্গে মানে টোস্ট বিস্কুটটাই ভালো লাগে। আমি তো চা খাই না, আর বিস্কুটটাও খাই না বলতে গেলে, আমার একদমই বিস্কুটটা পছন্দ হয় না। কিন্তু রচাটা যখন খাই একটু টোস্ট বিস্কুটটাই খাই। আর আমি চাটাও খুব একটা খাই না, যখন আমার মাথাটা যন্ত্রণা করে তখনই আমি খাই। তো তারপরে দেখো দুপুরবেলা চলে এলাম, দুপুর না এখন 11টা বাজে। আনাজপত্র কাটতে বসে গেলাম, কেন দুপুরের রান্নাটাও করতে হবে। আর আমাদের সত্যি কথা বলতে গেলে দুপুরে তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিই, কেন সবাই 1টার মধ্যে খেয়ে নেয়। তো পিছনে শাশুড়ি মা হচ্ছে কি বাসন মাজছিল আর আমি আনাজ কাটছিলাম। তো মা বাজার থেকে পুরো জ্যান্ত মাছ নিয়ে চলে এসেছিলো, কাতলা মাছ। তো এদিকে ভালো করে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর তোমরা তো সবাই জানো মনির এখন রিচ খাওয়া বারণ, তাই জন্য একটু পাতলা ঝোলই করছি কদিন ভোর। তো জ্যান্ত জ্যান্তই মাছ নিয়ে আসছে শাশুড়ি মা। তো একটু চারাপোনা মাছ বা এই কাতলা মাছ, ওই মাছেরই ঝোল টোল করছি। আর একদিকে শুক্তোটাও অনেক দিন ধরে শুক্তোর সব কিছু মা এনেছিল, বেগুন উচ্ছে ডাঁটা, তো মা বলছিল যে শুক্তো কর। তো এই জন্য দেখো শুক্তোর সব কিছু আনাজপত্র জোগাড়জাটি করে একদিকে কড়াতে শুক্তো বসিয়ে দিয়েছি, এইদিকে মাছের ঝোলও বসিয়ে দিয়েছি। তারপর দেখো মা কলে জল আনতে চলে গেল, খাবার জল, কারণ আমাদের সব কিছু বাইরে থেকে জল এনেই করতে হয়। তো দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে রান্না করছি, আর এদিকে দেখো মনি বসে বসে কার্টুন দেখছে। সকালে পড়া হয়ে যেতে ও একটু খুব একটা বাইরে বেরোয় না, ঘরেই থাকে, তো ঘরে বসেই কার্টুন দেখে। তারপর দেখো আমার সব কিছু রান্না হয়েও গেছে, ভাত মাছের ঝোল, শুধু শুক্তোটাই বাকি আছে। তো শুক্তোটা তো করতে তোমরা সবাই জানো টাইম লাগে। আর তারপরে দেখো ফ্রিজে হচ্ছে কি ঘিটা ছিল, পুরো জমে গেছে, ঘিটা একটু আগুনের কাছে দিলাম, গললেই শুক্তোটা দিয়েই নামিয়ে নেবো। তারপরে দেখো স্নান টান করে চলে এলাম ঘরেতে। মানে স্নান টান করে আমার না সিঁদুরটা না পরলে একদমই ভালো লাগে না, তো স্নান টান করে আগে সিঁদুরটা পরে নিলাম। তো তারপরে খেতে যাব দুপুরে আমি আর মনি। তারপরে দেখো দুপুরবেলা খেতে চলে এলাম শাশুড়ির মায়ের ঘরেই, তো তোমরা জানো যে খাওয়া দাওয়া ওখানেই করি। তো খাওয়া দাওয়া হয়ে গেলে একটু দুপুরে রেস্ট নেবো। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খালি আমি আর মনিই বাকি ছিলাম, কেন মনি পুজো দিচ্ছিল আর আমি তো কাজই করছিলাম দেখতে পাচ্ছিলে। আর তোমাদের দাদাভাই নাইট ডিউটি করেছিল বলে আগেই খেয়ে নিয়েছিল। হাই বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ এখন হচ্ছে কি 8টা বাজে না মা, এখন 8টা বাজে। আর আজকে হচ্ছে কি রাত্রিবেলা আমার শাশুড়ি মা তরকারি করে নিয়েছে, তার কারণ হচ্ছে কি আমি একটু মনিরকে নিয়ে বাজারে গেছিলাম তো এই বইগুলো কিনতে। তো অনেকদিন ধরে এই বইগুলো কেনা হচ্ছিল না, তার কারণে ওর একটু অসুবিধাও হচ্ছিল। তো এই জন্য আমার শাশুড়ি মা তরকারি করে নিয়েছে, আর বইগুলো আমি মোলাটো করে দিচ্ছি, কেন ছিঁড়ে যাবে নতুন বই। তো যাই হোক, আজকের মতন টাটা, গুড নাইট। তো তোমাদের সঙ্গে আবার পরে নেক্সট ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়িও।